তানহা, বয়স মাত্র ১ বছর। এখনো সে ঠিক করে কথা বলা শেখেনি। পৃথিবীর ভালো মন্দ কিছুই বোঝার আগেই আজ সে হারিয়েছে তার বাবাকে। অভিযোগ, তার আপন চাচারাই মেরে ফেলেছে তার বাবাকে। এই একটি মৃত্যুর মধ্য দিয়ে তানহা শুধু বাবাহারা হয়নি, তার সঙ্গে এতিম হয়ে গেছে তার আরও ৩ বোন। আমি আমার চার মায়ের কিভাবে কি করবো আমি কিছু জানি না। আমি এর ন্যায্য বিচার চাই। এক মুহূর্তে নিভে গেছে ৪টি শিশুর মাথার ছায়া। ঘটনাটি ঘটেছে পাইকারচর ইউনিয়নের পুরাঞ্চর গ্রামে। একটি সাধারণ পরিবার, একটি সাধারণ ঘর, যেখানে এক সময়ে একসঙ্গে বসে খাওয়া হতো, একসঙ্গে কাটানো হতো জীবন। নিহত ব্যক্তির নাম রমজান আলী, বয়স ৩৬। তিনি মুসা মিয়ার ছেলে এবং পুরাঞ্চর গ্রামেরই বাসিন্দা। রবিবার ৪ জানুয়ারি সন্ধ্যার পর ঘরের ভেতরে পারিবারিক বিষয় নিয়ে রমজান আলীর সঙ্গে তার ২ ছোট ভাই মোশাররফ এবং মনির হোসেনের শুরু হয় কথা কাটাকাটি। সেই কথা কাটাকাটি এক পর্যায়ে রূপ নেয় মারামারিতে। একই ঘরের ভেতরে একই রক্তের মানুষদের হাতে গুরুতর আহত হন রমজান আলী। স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। ৪টি সন্তানের বাবা তখনও বেঁচে থাকার লড়াইয়ে, কিন্তু গভীর রাতে কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন রমজান আলী আর নেই। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানায়, রমজান আলীর সঙ্গে পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে তিনি বিভিন্ন সময় তার বাবার উপর শারীরিক নির্যাতন করতেন, বিভিন্ন মাদক গ্রহণ করতেন। এই বিষয় নিয়েই ছোট ভাইদের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, পারিবারিক উত্তেজনা সব মিলিয়েই এক মর্মান্তিক ঘটনার জন্ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্ত্রী রাবেয়া বেগম ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আজ রমজান আলী নেই, কিন্তু রয়ে গেছে তার ৪টি অবুঝ কন্যা সন্তান। রয়ে গেছে ১ বছরের ছোট তানহা, যে কোনোদিনই জানবেই না তার বাবার কণ্ঠস্বর কেমন ছিল। খবর পেয়ে পুলিশ গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ পুরাঞ্চর গ্রাম নীরব, কান্না নেই, চিৎকার নেই, আছে শুধু চাপা শোক। আরেকটি প্রশ্ন, একই রক্তের ভাইয়ের হাতে যখন ভাইয়ের মৃত্যু হয়, তখন শুধু একজন মানুষই মারা যায় না, অনাথ হয়ে যায় একটি পুরো ভবিষ্যৎ। শাওন আহমেদ সাদ, পুরাঞ্চর, নরসিংদী।